বুক পেট ফুটা করে দেয়। এটা কেন হবে আমাদের দেশে? হ্যাঁ, কেন হবে এই দৃশ্য আমাদের দেশে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি সঠিক কথা বলতে চাই, আমাদের এই 15-16 বছর এই দেশের মধ্যে সবচাইতে নির্যাতিত মাজলুম সংগঠনের নাম কি বলেন তো? কথা বলেন না। তাহলে যখন জুলাই আগস্টের পরে 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হল নতুন করে, সেই সময় তো সবচাইতে বেশি আগুন জ্বলার কথা এদের, ঠিক কিনা কথা বলেন? মানুষের বাড়িঘর ভাঙচুর করা, দোকানপাট লুণ্ঠন করা, মানুষ করে ধরা আর মারা, সবচাইতে যাদের টার্গেট হওয়ার কথা ছিল এই দলে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু কেন্দ্রীয় আমির, আমি কারো পক্ষপাতী হই না, আমি আপনাদের শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলছি, ভুল বুঝবেন না আপনারা। তাদের কেন্দ্রীয় আমির ঢাকা থেকে আদেশ করলেন, খবরদার, মক্কা বিজয় যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে গামছা গলায় পেঁচিয়ে দেওয়া হয়েছে, যেই নবীকে উটের নাড়ি ভুড়ি মাথায় দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে যে নবীকে রক্তাক্ত করা হয়েছে, যেই নবীকে বিষ মিশ্রিত করে খাবার খাওয়ানো হয়েছে, যেই নবীকে দেশ ত্যাগ করা হয়েছে, যেই নবীর মুখে দুটো নিক্ষেপ করা হয়েছে, সেই নবী যখন মক্কা আক্রমণ করলেন, 10,000 সাহাবী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত পাওয়ার কার হাতে? কথা বলেন, কথা বলেন। আপনাদের মন ঠিক আছে তো? রাসূলের হাতে ক্ষমতা, ঠিক না? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধ নিতেন, তাহলে শুধু খালি বলতেন, সবকিছু কুচু কাটা হয়ে যেত, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু নবী আমার সেই দিন কি করেছিলেন? মক্কার কাফেরদেরকে বলেছিল, তোমরা আমার কাছে কি আশা কামনা করো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, আমি তোমাদের সাথে সেই আচরণ করতে চাই যেই আচরণ করেছিল আমার ভাই ইউসুফ তার ভাইয়ের সাথে। তাকে এত কষ্ট দেওয়ার পরও তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদেরকে আজকে সেই আচরণই করতে চাই। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, খবরদার, সারা বাংলাদেশের মধ্যে কোনো মারধর হবে না, ভাঙচুর হবে না। একটা নির্দেশ পাওয়ার পরে সংগঠনের সাথীরা স্তব্ধ হয়ে গেছে। সারা বাংলাদেশের ভিতরে একটা জায়গায় দেখাতে পারবেন না 5ই আগস্টের পরে এই সংগঠনের সাথীরা, কর্মীরা কারো বাড়ি ভেঙেছে, কারো সম্পদ লুট করেছে, ঠিক কিনা? কথা বলেন। এটাকে বলে আনুগত্য। আপনারা কি সংগঠন উৎপাদন করেছেন? কি সংগঠন চালান? আপনাদের সংগঠনের মানুষরা মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আল্লাহু আকবার বলে মারে, ঠিক কিনা? কথা বলেন। কেন হবে এই দৃশ্য? কেন আমরা দেখবো এই দৃশ্য? আমরা এই দৃশ্য দেখতে চাই না। আপনাদের নেতারা শুধু হুকুম করবে, কথা হবে নেতাদের, কোনো সাউন্ড হবে না, মারামারি হবে না। কেন হবে এই দৃশ্য? ঠিক কিনা? এটাই তো আনুগত্য। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আনুগত্য হবে কার? আল্লাহ। এরপরে কার? রাসূলের। এবং যিনি আল্লাহ এবং রাসূলকে মানবেন, আনুগত্য হবে তার, ঠিক কিনা? কথা বলেন। তাই আসুন, আজকের কোরআনুল কারীমের আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, এই মেসেজটা যেটা আপনাদেরকে দিতে চাই, এই পর্যন্ত আমাদের ঈমান, আমাদের সব কিছু